নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আমি আজকে একটি কোম্পানি নিয়ে বলবো, যে কোম্পানিটি একটি ছোট্ট কোম্পানি, যার দাম 10 টাকারও নিচে। কদিন আগে এই কোম্পানিটির দাম 4 টাকা ছিল এবং এই স্টকটি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটি আমি 4 আগস্ট ছেড়েছিলাম। তাতে কি লেখা ছিল যে একটি শেয়ার থাকলে তার পরিবর্তে 30টি শেয়ার আমরা পাবো। সেই 30টি শেয়ার কিভাবে পাবো না, বোনাস দিচ্ছে কোম্পানি 2:1, একটায় 2টো, এবং স্প্লিট করছে। একটা 10 টাকার ফেস ভ্যালুকে 1 টাকায় ট্রান্সফার করছে, অর্থাৎ একটা শেয়ার থেকে 10টা শেয়ার আমরা পাবো। এইভাবে একটি শেয়ারের এগেনস্টে আমরা 30টি শেয়ার পেয়েছিলাম। সেই ভিডিওটি আমি 4 আগস্ট ছেড়েছিলাম এবং তখন এই শেয়ারটির দাম ছিল 130 টাকা। 130 টাকা দাম ছিল। তারপর এই শেয়ারটি বাড়তে বাড়তে 160-70-এ চলে গেছিল। তখন একটা বেশ ভালো পরিমাণ প্রফিট হয়েছিল। তারপর এই স্টকটি 15 সেপ্টেম্বর এরকম সময়ে রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছিল। তারপরে রেকর্ড ডেট ডিক্লেয়ারের পর, অর্থাৎ যখন একটি শেয়ারের পরিবর্তে 30টি শেয়ার দিল, তখন কি হলো, অলরেডি সেই শেয়ারটির দাম 4 টাকা সামথিং এসেছিল। এখন এই শেয়ারটি 4 টাকা থেকে এখন চলে গেছে 10 টাকার কাছে। তার মানে কত গুণ বেড়ে গেল? প্রায় 2 গুণ 2.5 গুণ স্টকটি বেড়ে গেল। 6 মাসের মধ্যে একটি স্টক কিভাবে পারফর্ম করেছে। এই শেয়ারটি ছোট স্টক হলেও খুব ভালো কাজ করে এবং এটা মেনলি ফুডসের উপর কাজ করে এবং এটা একটা ফুডস রিলেটেড। এদের ফ্যাক্টরি হচ্ছে জম্মুতে এবং এরা মেনলি এনগেজ দ্য ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং অ্যান্ড এক্সপোর্ট অফ বাসমতি রাইস, যেগুলো হচ্ছে লং গ্রেন রাইস উইথ এ ফাইন টেক্সচার। এই কোম্পানিটির বিভিন্ন দেশে এরা এক্সপোর্ট করে। সে কোথায় এক্সপোর্ট করে? ইউএসএ, চায়না, মিডল ইস্টার্ন কান্ট্রিজ এবং ইউরোপ, এইসব জায়গায় এই কোম্পানিটি বাসমতি রাইস এক্সপোর্ট করে। এই এক্সপোর্টের জন্য তাদেরকে বিভিন্ন সার্টিফিকেট নিতে হয়েছে, যেমন ইউএস এফডিএ থেকে তাদের সার্টিফিকেট নিতে হয়েছে। তো এই কোম্পানিটি মেনলি ডোমেস্টিকে চলে মোর দেন 90%, আর বিদেশে এক্সপোর্ট করে 5-6%-এর মতো। তো এই স্টকটির দাম খুবই কম এবং এই স্টকটি 127 মিলিয়ন একটা অর্ডার পেয়েছে। এই যে 127 মিলিয়ন কোম্পানিটি অর্ডার পেল, কাদের কাছ থেকে পেল? এই কোম্পানিটি ক্রিপকো বলে একটি মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি আছে, যারা অ্যাক্টিং অ্যাজ এ ক্যাটালিস্ট টু এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাই সিলেক্টিং, ফিনান্সিং অ্যান্ড ম্যানেজিং প্রোডাক্টস that are both socially desirable and commercially profitable as a part of long-term tie-up for supply. এই ক্রিপকো কোম্পানি, এই কোম্পানিটিকে 12.7 crore অর্থাৎ 127 মিলিয়ন এত কোটি টাকার অর্ডার দিয়েছে। অথচ কিন্তু স্টকটি বেশ ছোট্ট কোম্পানি এবং এটা মেনলি জম্মু বেসড কোম্পানি। এদের মোস্টলি সব ফ্যাক্টরি জম্মুতে। এদের কাজকর্ম খুবই ভালো। এটা এফএমসিজির আন্ডারে পড়ে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এবং এদের সেলের পরিমাণ খুব ভালো এবং এদের অ্যাকচুয়ালি যে টার্নওভারও বেশ ভালো এবং কোম্পানি ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে প্রত্যেক বছর প্রফিটের পরিমাণ বাড়াচ্ছে। প্রমোটারের কাছেও প্রায় 55% শেয়ার আছে এবং এফআইআর কাছে প্রায় 2.59% শেয়ার আছে। এই স্টকটি নিয়ে আমি ধীরে ধীরে আপনাদের কাছে সেটা টোটাল ভিউটা শেয়ার করব। এটা আমার রেকমেন্ডেশন নয়, এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের সঙ্গে একটা ভিউ দেবো, ওভারভিউ। আগামী দিন এই স্টকটি বেশ ভালো জায়গায় যেতে পারে, কেননা লাস্ট 6 মান্থসে যদি দেখেন কত পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে। এই স্টকটিকে যখন বোনাস এবং স্প্লিটে ডিক্লেয়ার হয়েছিল, আমরা প্রত্যেকেই কিনেছিলাম, আমি এবং আমার স্টুডেন্টরা, এবং এক্স স্প্লিট এবং বোনাসের আগে আমরা একবার বিক্রি করেছিলাম। ঠিক যেদিন রেকর্ড ডেট, ঠিক তার সেই দিনে আমরা
স্টকটি স্প্লিট হয়ে যাওয়ার পর আবার কিনলাম, সেটা এখন প্রায় ডবলের থেকেও বেশি হয়ে গেছে। তো এই স্টকটি নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি আলোচনা করব। এই স্টকটি বেশ ভালো পজিশনে আছে, এফআইআরও ধরে রেখেছে। তো আলটিমেটলি সেই স্টকটি আপনাদের সামনে এবার আমি বলছি, সেটা আপনারা দেখবেন। এছাড়া যারা আমার 18th ফেব্রুয়ারি যে সানডে, সেখানে যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান, সেই সেমিনারে অ্যাটেন্ড করতে চাইলে একটি ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখানে এন্ট্রি নেবার জন্য একটা ফিস নেওয়া হয় 200 টাকার মতো, 199। আপনারা যোগাযোগ করে সেটিতে অ্যাটেন্ড করতে পারেন। সেখানে 4টি এজেন্ডা আছে, অর্থাৎ একটা 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে যারা পুরনো স্টুডেন্ট এখান থেকে শিখে গেছে 15, 20, 25 বছর আগে, তারা তাদের ফিডব্যাক দেবে কিভাবে তারা শেয়ার মার্কেটে লাস্ট 20 ইয়ার্সে কীভাবে অ্যাচিভমেন্ট পেয়েছে। এরপর থাকবে কোশ্চেন অ্যান্সার সিজন, কারো কিছু কোশ্চেন্স থাকলে সেখানে সেটার অ্যান্সার দেওয়া হবে। থার্ড থাকবে কিছু ডাটা শেয়ারিং, সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং কিভাবে অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্ট আমরা কিভাবে কভার করব, সেই সমস্ত কিছু প্যাটার্ন দেখানো হবে। আর ফোর্থ সিজনে থাকবে 4টি স্টক আমি বলে দেবো, তাদের ওভারভিউ, এবং সেই স্টকগুলি আগামী দিনে একটা ভালো সুপার জায়গায় যেতে পারে। এই 4টি ভাগে ভাগ করা আছে। এবার আপনারা দেখুন, এই স্টকটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আর যারা আমার ক্লাস করতে চান, 16 ফেব্রুয়ারি যে ব্যাচ হচ্ছে, সেখানে যারা অ্যাটেন্ড করতে চান তারা ফোন করবেন। সেটা বিকেল 5টা থেকে 8টা শুক্রবার চালু হচ্ছে ফার্স্ট ক্লাস। আরেকটা হচ্ছে 3 জানুয়ারি সানডে সকাল 10টা থেকে 1টা। আর একটা হচ্ছে অনলাইন 25শে ফেব্রুয়ারি, সেটা সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা। এবার আমি আপনাদের কাছে এই শেয়ারটির সম্বন্ধে ডিটেলস আলোচনা করছি, আপনারা দেখুন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই স্টকটি, যে স্টকটি নিয়ে আমি এতক্ষণ বললাম, সেই স্টকটির নাম কি। এই স্টকটির নাম হচ্ছে সর্বেশ্বর ফুডস। এই কোম্পানিটি 127 মিলিয়ন অর্ডার পেয়েছে স্টক স্প্লিট এবং বোনাসের পর। এই কোম্পানিটি অলরেডি এই যে একটা 127 মিলিয়ন অর্ডার পেল ক্রিপকোর কাছ থেকে। এই ক্রিপকো কোম্পানি হচ্ছে কি, একটা ন্যাশনাল লেভেল মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি। এই কোম্পানিটি অলরেডি এক্সচেঞ্জকে জানিয়েছে ক্রিপকো কোম্পানি, এবং এই যে কোম্পানিটি সর্বেশ্বর ফুড, সেও জানিয়েছে যে আমরা এত কোটি টাকার অর্ডার পেয়েছি। এই ক্রিপ্টো মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি এই যে অর্ডারটি দিল, তার কারণ হচ্ছে এই কোম্পানিটি কি বিজনেস করে, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, প্রসেসিং অ্যান্ড মার্কেটিং অফ ব্র্যান্ডেড অ্যান্ড আনব্র্যান্ডেড বাসমতি অ্যান্ড নন বাসমতি রাইস। এই যে কোম্পানিটি সর্বেশ্বর ফুডস, এটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটসে এদের একটা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট হয়, এবং ফুল রেঞ্জ অফ অর্গানিক প্রোডাক্টস, এবং এই যে ব্র্যান্ড নেমে চলে সেটা হচ্ছে নিমবাগ। এই কোম্পানিটি ইউএস এফডিএ থেকে একটা সার্টিফিকেট পেয়েছে, এবং বিগেস্ট গ্লোবাল যে স্ট্যান্ডার্ড ফর ফুড সেফটি বিআরসি, সেখান থেকেও, এবং চায়না থেকে, এনপিপিও ইউএসএ থেকে, সমস্ত কিছু এরা প্রোডাক্টস, যেহেতু ওদের খুব ভালো প্রোডাক্ট, সেই ফুড সেফটি থেকে ভালো রকম একটা সার্টিফিকেট অলরেডি তারা পেয়ে গেছে। সেই থেকে এরা ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করে। এই কোম্পানিটি অ্যাকচুয়ালি আমি আপনাদের দেখাচ্ছি, এই কোম্পানিটি একটি ফান্ডামেন্টাল যেটা নিয়ে এসেছে সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি একটু আপনাদের একটা জিনিস দেখাই। আমি যেটা বলেছিলাম পেটিএম নিয়ে, কালকে একটা ভিডিও দিয়েছিলাম। আমি বলেছিলাম পেটিএম পরপর দুদিন 10% করে পড়েছে, 20% করে পড়েছে, কালকে 10% পড়েছিল, এবং এই স্টকটি ইমিডিয়েটলি বাড়ার জায়গায় আছে। সেই পেটিএমের ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং দেখুন আজকে স্টকটি কিন্তু আবার গ্রিন ক্যান্ডেলে চলে এলো। আজকে নিচে পড়ে, আজকে সকালে আমরা প্রত্যেকেই কিনেছিলাম, কেনার পর দেখুন আজকে কোথায় স্টকটি চলে গেছে। 10% ডাউন থেকে আবার 4-5% উপরে বন্ধ হয়েছে। অনেকে বলেছিলেন যে এই স্টকটি বাজে স্টক, আপনি কেন বলছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়, লিটিল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং।
সবাই ভাবে আমি খুব বেশি বিদ্বান, আর সবাই ভাবে আমি খুব বোকা। আমি যে ভিডিও করছি এই ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি, তার এগেনস্ট আমি কিছু পাই না। একটা জাস্ট স্টোরি নিউজ আমি আপনাদের একটা খবর দিই, আর আপনারা সেখানে বলেন এই স্টকটি কেন আপনি দিচ্ছেন বাজে স্টক। অ্যাকচুয়ালি আপনারা জানেন না কোথা থেকে স্টক বাড়ে কোথায় পড়ে। মোস্ট অফ দ্য ট্রেডার কি করে, যেখান থেকে কিনে সেখান থেকে পড়তে থাকে, আর যেখানে বিক্রি করে সেখান থেকে বাড়তে থাকে। এই যে রেঞ্জটা, সেটা আপনারা জানেন না। নাহলে পেটিএম কেন আমি বলেছিলাম আপনাদের এটা বোঝা উচিত ছিল, কেন বলেছি। যে তার আগে 2 দিন 3 দিন বললাম না, যখন এতটা পড়লো। কালকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারি, হয়তো অত না জানলেও যেহেতু স্টক মার্কেট নিয়ে সবসময় রিসার্চ করি, তাতে করে আমাদের আইডিয়া অনেকটাই বেশি আপনাদের থেকে, যারা অন্তত ট্রেড করেন। যাই হোক, যেটা ঘটনা, সেই পেটিএম আজকে একটা সুপার জায়গায় এসে গেল, দেখে বুঝতেই পারলেন। আজ সকালে যারা কিনেছেন আজকে খুব ভালো সুপার প্রফিট হয়ে গেছে। এবার যে স্টকটি বলছিলাম, সেই স্টকটির আমি এবার আপনাদের একটু ফান্ডামেন্টালটা দেখাবো। এই যে সর্বেশ্বর ফুডস আজকে 9 টাকা 77 পয়সা বাইং প্রিজ হয়েছে, তো আপার সার্কিট দিয়েছে। এই স্টকটির মার্কেট ক্যাপিটাল 956,000 কোটি টাকার নিচে, বুক ভ্যালু 2.49, স্টকের পি 84 বেশি আছে, ডিভিডেন্ড কিছু নেই, আরওসি 8.12% মোটামুটি রিজনেবল, আরওই কম আছে, ফেস ভ্যালু 1 অলরেডি স্প্লিট হয়ে গেছে এবং কোম্পানি প্রচুর বোনাস দিয়েছে। তারপর কোম্পানি একটাই দুটো অলরেডি বোনাস দিয়েছে। গ্রাম নাম্বার 2.69। পায়াটোস্কি স্কোর দেখুন, পায়াটোস্কি স্কোর বেশ ভালো আছে, পায়াটোস্কি স্কোর 7 আছে। এই 7 পায়াটোস্কি থাকার সুবাদে এই কোম্পানিটা একটা ভালো পজিশনে আছে। কোম্পানির ইপিএস আছে দেখুন 0.13, প্রাইস টু বুক ভ্যালু 3.95, ঠিক আছে। প্রমোটারের কাছে 54.9%, প্রায় 55% শেয়ার আছে। এফআইআর কাছে আছে 2.59%, কিন্তু দেখুন ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই। অতএব এটা একটা নেগেটিভ পয়েন্ট, ডিআইয়ের কাছে শেয়ার নেই। কিন্তু এর ভলিউম দেখুন 6 কোটি 7 কোটি 8 কোটি করে ভলিউম হয়। তো আলটিমেটলি এই স্টকটিকে আমরা নজর রাখবো, এটা আবার কোনো রেকমেন্ডেশন নয়। যেহেতু এখানে প্রমোটারের পজিশন ভালো আছে, এফআইআর পজিশন ভালো আছে, সেই জন্য আমরা স্টকটাকে একটু নজর রাখবো এবং আগামী দিনে এটাকে একটা আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে আনার চেষ্টা করব। কিন্তু যেহেতু স্টকটি প্রচুর ওভারবট পজিশনে হয়ে আছে, কেননা দেখুন পরপর 3 দিন প্রায় ফ্রিজ, একদিন একটু ফ্রিজের নিচে ছিল শুক্রবার, সোমবার মঙ্গলবার 2 দিনই 10%-এ আপার সার্কিট। তো সেই কারণে এই স্টকটিকে আমরা নজরে রাখবো, কেউই এখন কিনবেন না, কারণ ওভারবট পজিশনে হয়ে আছে। আবার যখন একটু ওভারসোল্ড আসবে তখন আমরা এই স্টকটির উপর নজর রাখবো এবং আপনারা আপনাদের কনসালট্যান্টের সঙ্গে আলোচনা করে, অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে তখন স্টকটিতে এন্ট্রি নিতে পারবেন। আমি এটাকে রেকমেন্ডেশন করতে পারি না, এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল। তবে স্টকটিকে ভালো লাগছে বলে এই ভিডিওটি দিলাম। এর আগেও এইটি সম্বন্ধে আমি বলেছিলাম, সেটা 4 আগস্ট বলেছিলাম, যখন একটা শেয়ার থেকে 30টা শেয়ার পাওয়া যাবে। আমি বলেছিলাম একটাই 2টো বোনাস এবং একটাই 10টা স্প্লিট হচ্ছে, তো সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তারপর অনেকে আমাকে বলেছিলেন এই স্টকটি থেকে প্রচুর প্রফিট পেলাম। তো ন্যাচারালি একসাথে বোনাস এবং স্প্লিট, এত ছোট্ট কোম্পানি, তখন দাম ছিল 130, তারপরে 160-70 গেছিলো। এখন স্প্লিট বোনাসের পর এখন স্টকটি 4 টাকা 4.5 টাকার মধ্যে এসেছিল, এখন প্রচুর বেড়ে গেছে স্টকটি। তাহলে যদি দেখুন এই স্টকটাকে আমরা যদি একটু অ্যানালিসিস করি, তাহলে কি দাঁড়াচ্ছে। এই স্টকটা আফটার এক্স স্প্লিট এক্স বোনাস 4 টাকার উপরে এসেছিল, তো তারপর থেকে এখন দেখা যাচ্ছে স্টকটি এখন 9 টাকা 70-80-র কাছে চলছে। তাহলে কি দাঁড়ালো, 4 টাকা থেকে যদি 9 টাকাও ধরি, মোর দেন 100%, 4 থেকে 8 আগে 9। তাহলে একটা কোম্পানি এই 5-6 মাসে 3-4 মাসে দুবার ডবল হয়ে গেল, একবার বোনাস দেওয়ার আগে, স্প্লিটের আগে, আবার এক্স বোনাসের পর। নর্মালি এক্স বোনাসের পর খুব কম কোম্পানি আছে এক্স বোনাস এবং এক্স স্প্লিটের পর এত তাড়াতাড়ি ডবল হয় না। তো আলটিমেটলি সেই স্টকটা আমি কিন্তু বলেছিলাম, ডেটটা দেখে নেবেন, 4 আগস্ট এটা বলেছিলাম। তো এই যে এখন সর্বেশ্বর ফুডটি বলছি, এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট প্রচুর আছে। নেগেটিভ পয়েন্ট কীরকম, কোম্পানির বুক ভ্যালু অনেক কম, তারপর কোম্পানি রিপিটেডলি প্রফিট করছে কিন্তু কোনো ডিভিডেন্ড দেয় না, ইন্টারেস্ট কভারেজ রেশিও বেশ লো। তো এতগুলি সেলস গ্রোথ নেগেটিভ নয়, সেলস পজিটিভ আছে কিন্তু কম আছে 7.47%।
তো নেগেটিভ পয়েন্ট বেশ কয়েকটি আছে। তারপরে মনে রাখতে হবে ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই, আমাদের নজর রাখতে হবে ডিআই এন্ট্রি নিচ্ছে কিনা। আশা করা যায় আগামী দিনে ডিআই এন্ট্রি নেবে, ভালো অর্ডারও পাচ্ছে কোম্পানিটি, ভালো সার্ভিসও দিচ্ছে। এবার যদি কোম্পানির প্রফিট দেখি, কোয়ার্টারলি প্রফিট দেখুন কোম্পানির, ডিসেম্বর 2022-এ 1.72 ছিল, তারপরে মার্চ 2023-এ 1.81, জুন 2023-এ 2.9, সেপ্টেম্বর 2023-এ 4.83। হ্যাঁ, অতএব দেখা যাচ্ছে কোম্পানি ধীরে ধীরে প্রফিট স্ট্রাকচার মানে প্রফিট পজিশন কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। ফাইনাল প্রফিট দেখুন 5-এর পর 3, তারপর 8, তারপর 11। অতএব কোম্পানি ধীরে ধীরে কিন্তু প্রফিট আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে। অতএব এই কোম্পানির দিকে আমরা একটা নজর রাখতেই পারি। এরপরে দেখুন আমরা এই যে স্টকটির এটা যদি আমরা একটু অ্যাকচুয়ালি চার্টটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই চার্টটা দেখুন, এই কোম্পানিটি পরপর এই 3 দিন দেখুন, এখানে কোম্পানিটির দাম ছিল 7 টাকা 35 পয়সা, সেখানে ক্লোজ হলো 8 টাকা 10। গতকাল সোমবার এটা 10% বেড়ে ক্লোজ হলো 8 টাকা 85। আজকে স্টকটি 9 টাকা 70 এরকম জায়গায় চলে গেছে। তো আলটিমেটলি 3 দিনই প্রায় স্টকটি 10% ফ্রিজে চলছে। এই স্টকটির দিকে আমরা নজর রাখবো, কিন্তু যেহেতু খুব ওভারবট হয়ে আছে, কিন্তু এক্ষুনি কেউ কিনবেন না, এটাকে ওভারবট পজিশন থেকে ওভারসোল্ডে আসতে দিন। এই নয় যে কন্টিনিউ স্টকটি বাড়তে থাকবে। দেখুন ছিল এই জায়গায়, সেখান থেকে কতটা উপরে চলে গেছে। তো আবার যখন নিচে পড়বে স্টকটিকে আবার সবাই একটু নজর দেওয়ার চেষ্টা করুন। যখন অনেকটা পড়ে যাবে তখন পোর্টফোলিওতে আনার চেষ্টা করুন। এটা নজরে আমাদের রাখতে হবে, তাহলে আমরা একটা আগামী দিনে ভালো রেজাল্ট পেতে পারি। এই স্টকটি আগামী দিনে মাল্টিব্যাগারও হতে পারে। তো এইগুলি দেখে সমস্ত কিছু আপনাদের দেখালাম। এবার যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা 18 ফেব্রুয়ারি সেমিনারে অ্যাটেন্ড করতে চান, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। সেটা রবিবার হবে 1টা থেকে 5টা পর্যন্ত, 4 ঘন্টা সেমিনার। অনেকে দূর দূর থেকে আসবেন, একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না, আসতে কোনো প্রবলেম হবে না হলে ঢুকতে। আর অনেকে আছেন, অনেকে বুক করেছেন, টাকা পাঠিয়েছেন অনলাইনে, কিন্তু আপনাদের নাম এবং ফোন নাম্বার দেননি, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের হল টিকিটগুলি এখনও সেই জন্য পাঠানো হয়নি। এরকম 10-12 জন আছে, প্রায় 200-250 জনের চলে গেছে অলরেডি। তো আলটিমেটলি আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন। যারা 16 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান বা 20 ফেব্রুয়ারি অনলাইন ক্লাস করতে চান বা 3 মার্চের অফলাইনে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।